আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। হাজবেন্ডের সাথে এখন একটু ঘুরতে বের হলাম। হঠাৎ করে বলছিল যে চলো একটু ঘুরে আসি। ৩০০ ফিট পূর্বাঞ্চলের এদিকে বাণিজ্য মেলা বসছে, তো সেখানে যে একটু ঘুরে আসি। তো সেই জন্যে চলে গেলাম দুইজন, যেহেতু দুই বাইকে যাচ্ছি এজন্য আর বাচ্চাদেরকে আজকে নিইনি। তো ফ্যামিলি সহকারে সবাই একসাথে বেড়ানো হয়, কিন্তু মাঝে মাঝে দুইজন একাও বের হয়ে যায় একটু ঘুরে আসি। তো এই যে আজকে যাচ্ছি একটু বাণিজ্য মেলা ঘুরে আসব। আমার লাইফে ফার্স্ট টাইম আজকে বাণিজ্য মেলা যাচ্ছি। কখনোই এর আগে তেমন একটা যাওয়া হয়নি। আমি সবসময় ঢাকায় থাকি, কিন্তু তারপরেও ওরকম আগ্রহ করে যাওয়া হয়নি। তো আজকে হাজব্যান্ডের সাথে যাচ্ছি, আর এই হচ্ছে ৩০০ ফিটের রোড। এত সুন্দর দেখতে। আর দিনটা একটু মেঘলা মেঘলা ছিল, আর তখন ছিল হালকা একটু শীতকাল। তো এখন আমরা যাচ্ছি। প্রচুর ভিড় ছিল, অনেক হাজারো হাজারো গাড়ি, যেমন বাইক, প্রাইভেট কার, মাইক্রোবাস, অনেক অনেক কিছু দর্শনার্থী আসছে দেখছে। সেভাবে আমরা দেখছিলাম প্রচুর মানুষ। আর জায়গাটা অনেকটা সাইডে ভিতরে ছিল। যেতে যেতে একটু সময় লেগে গেছে। আসলে প্রথমেই আমরা যাচ্ছি আজকে, এর আগে কখনো যাইনি, এই জন্য চিনতে একটু সমস্যা হচ্ছিল যে কোথায় এটা বসেছে, মেলাটা বসেছে। তো এই দেখুন প্রচুর মানুষ, কেউ যাচ্ছে কেউ আসছে। সবাই ভালোই দেখলাম কেনাকাটা করলো। তো ম্যাক্সিমামই দেখলাম যারা গৃহিণী তারা কুকারাইজ জিনিসগুলো কিনেছে। আর এই দেখুন আমরা এখন গাড়িটা পার্কিংয়ের জন্য জায়গা খুঁজছিলাম। গাড়িটা একটু এমন জায়গায় পার্কিং করতে চাচ্ছি যেখানে রাখলে আমরা খুব সহজেই, যত ভিড় হোক, গাড়িটা নিয়ে যেন বের হতে পারি। রাখার আগে চিন্তা করতে হবে জায়গাটা সুরক্ষিত কিনা। যারা গার্ড আছেন, যারা এগুলো সব কিছু চেক দেন, গাড়ি ওনাদের কাছেই রেখে আসতে হয়। তবে একটা সুবিধা ছিল, গাড়ি ওনাদের কাছে দিয়ে কিছু টাকা জমা দিতে হয় এবং একটা টোকেন নিতে হয়। যখনই আমি আবার গাড়ি নিয়ে যাব তখন তাদের কাছে টোকেনটা জমা দিয়ে ব্যাস গাড়িটা নিয়ে আসতে পারবো। তো ওনারা ওনাদের আয়ত্তে গাড়িটা রাখেন। তো এই যে এখন আমরা বাণিজ্য মেলার ভিতরে ঢুকে গেলাম। আরও কিছুটা ভিডিও ছিল অনেক আগের, তাই ভিডিওগুলো অনেকটাই প্রায় ডিলিট হয়ে গেছে। যতটুকুই ছিল আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর এই দেখুন বাণিজ্য মেলার বাইরের গেটটা, আর পুরো বিল্ডিংটা বাইরে থেকে দেখা যাচ্ছে। তো এন্ট্রি গেট দিয়ে আমরা টিকিট কেটে ঢুকে গেলাম। আর এই দেখেন অনেক মানুষ এখানেও ঘুরছে, ছবি তুলছে সবাই। আসলে কেনাকাটার থেকে বেশি জরুরি হচ্ছে দেখা। দেখার সৌন্দর্য অন্যরকম। সবাই একটু শখ করে যে আমরা বাণিজ্য মেলা দেখতে যাব। এখানে কোনো বড় ছোট বয়স্ক এরকম কোনো বাধাবিঘ্ন নেই। সব শ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষ এবং সব বয়সের মানুষই এখানে আসছে দেখার জন্য। আর আজকে যেহেতু একটু ছুটির দিন ছিল, এজন্য মানুষও প্রচুর পরিমাণে। আর এই দেখুন, আর মানুষ বেশিরভাগ আসে হচ্ছে সন্ধ্যার পরে, তখন প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এখন একটু ভিড়টা তুলনামূলক কম। তো চিন্তা করেন যখন নাকি সন্ধ্যা হয় তখন কি পরিমাণ ভিড় হয়। তো দেখুন সবাই এখন দেখছে, আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে। আর এই যে আমরা ফ্লোরের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এখানে কোনো স্টল ছিল না, একদম খোলামেলা জায়গা ছিল। বিশাল বড় জায়গা, মানুষ দাঁড়াচ্ছে, ছবি তুলছে, দেখছে। তো এর ভিতরে একদমই খোলামেলা জায়গা ছিল। তো এর ভিতরেই ছিল, ভিতরে একটা গলি আছে, সেখান দিয়ে ঢুকে গেলেই স্টলগুলো থাকবে ভিতরে আর কি। তো আমরা দেখতে দেখতে আস্তে আস্তে ভিতরে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ যাচ্ছে, অনেক মানুষ চলে আসছে। তো এই যে আমরা স্টলের ভিতর চলে আসলাম। তো এখানে আমাদের দেশীয় পণ্যই বেশি ছিল দেখেছি। টার্কিশ কিছু দোকান ছিল, বাইরের পাকিস্তানি ছিল, পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি জুতো, তারপর পাকিস্তানি কুকারাইজ জিনিস, তারপরে সাজানোর জিনিস। তবে আমার কাছে তুর্কিশ শপিসগুলো খুবই ভালো লাগে, ঘর সাজানোর জিনিসগুলো, ওদের থালাবাটি এগুলো যেগুলো আছে খুব সুন্দর দেখতে। তো এই যে এটা ছিল একটা ব্যাগের একটা স্টল, যেখানে নানান রকম কুশি কাটা অথবা হাতের কাজের অনেক অনেক ব্যাগ ছিল।
তো এই যে দেখুন পিলো কভারও ছিল সাথে। মোট কথা বেশিরভাগই হাতের কাজ, তারপরে স্টোন বসানো যেগুলো, সেগুলোই ছিল। এইখানে সব হচ্ছে পার্স, বিছানার যে বালিশের কভার থাকে বা সোফার যে পিলো থাকে, সোফার কভার থাকে, সেগুলোর দোকানই ছিল। আর এই ছিল জুতার দোকান। তো ম্যাক্সিমাম দোকানেই ছিল দেশীয় পণ্য। আর এই যে দেখুন আমাদের দেশীয় সব আচার, আচারের স্টলটায় বিশেষ করে মানুষ আসছে, দেখছে। কেনাকাটা একটু কমই ছিল, মানুষ শুধু ঘুরে ঘুরে দেখছিল। আর তুলনামূলকভাবে সব জিনিসেরও একটু দাম বেশি থাকে সব সময় বাণিজ্য মেলা। আর এখানে সব ড্রাই ফ্রুটস, বিস্কিট, চিপস এবং আচার এই সব কিছু ছিল এই দোকানে। আর আচারগুলো দেখুন খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো আমরাও আচার খেলাম, আচার খেয়ে এখান থেকে হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম। এই দেখুন বড় বড় করে আমসত্ত্বও সাজিয়ে রাখা হয়েছে। এখন চলেন ঘুরে আসি, সুন্দর সুন্দর জুতো দেখে, সুন্দর সুন্দর জুতি দেখে আসি। তো এই যে ছিল জুতি, আমার খুব পছন্দের একটা জুতার স্টাইল আর কি। তো আমার কাছে জুতি খুবই ভালো লাগে, লেহেঙ্গা অথবা থ্রি পিসের সাথে পরলে কিন্তু খুবই ভালো লাগে, বা গাউনের সাথে। আর দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন অনেক প্রকার এখানে জুতি ছিল। আর এটা সম্ভবত একটা পাকিস্তানি স্টল ছিল। এখানে তাদের নিজস্ব তৈরি পণ্য ছিল, দেখতে পাচ্ছেন। আর আস্তে আস্তে ঘুরে ফিরে বেশিরভাগই একই রকমই স্টলগুলো, যেমন জুতার দোকান, কাপড় চোপড়ের দোকান, এই আর কি। আর বাইরেও অনেকটা স্টল ছিল, যেখানে নানান রকম দেশের ব্যাগ ছিল। আমাদের দেশীয় যে চটের যে ব্যাগগুলো, সেগুলো ছিল, চটের পণ্য, কাপড়ের পণ্য, এগুলো ছিল। তো আমাদের দেশীয় তৈরিও অনেক কিছু এখানে ছিল। তো এই যে জুটের তৈরিও এই যে ব্যাগগুলো ছিল, অনেক রকম জিনিস ছিল জুটের তৈরি। আর এত সুন্দর করে ব্যাগগুলো বানানো হয়েছে, দেখে বুঝেই যায় না এগুলো পাটের আঁশ দিয়ে তৈরি। দেখুন বাচ্চাদের ব্যাগ, ক্যারি ব্যাগ, অথবা কোনো ভ্রমণে যাবেন সেই ব্যাগ, তারপর অফিসে যাওয়ার জন্য, টিফিন খাবার নেওয়ার জন্য সব ধরনের ব্যাগ এখানে ছিল। তো সব কিছু দেখে শুনে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম, করে তো প্রায় সন্ধ্যার একটু আগে আগেই আমরা রওনা দিয়েছিলাম। আর এই হচ্ছে 300 ফিটের অবস্থা। আর প্রচুর পরিমাণে জ্যাম ছিল, আর বেশিরভাগ জ্যামই ছিল এই বাণিজ্য মেলার কারণে। তো আমরা বেশি ভিড় বাড়ার আগেই আমরা সেইখান থেকে বের হয়ে গেলাম। তো এই ছিল আজকের জার্নি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। আমার অন্যান্য ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা এর আগে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।